টাইটানিকের দুর্ঘটনাটি আমাদের মাঝে এখনও বিস্ময় জাগিয়ে তোলে। কিন্তু আমরা কি কখনো জানতে পেরেছি টাইটানিকের সবচেয়ে ধনী ব্যক্তিটি কে ছিল, অথবা সে কি বেঁচে ফিরতে পেরেছিল কিনা? জন জ্যাকব অ্যাস্টর ছিল তৎকালীন সময়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। 1991 সালে তিনি এক প্রকার বিতাড়িত হয়ে সস্ত্রীক বিশ্বভ্রমণে বের হন। জ্যাকবের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি ম্যাডেলিন নামে আরেকজনকে বিয়ে করেন। ম্যাডেলিনের বয়স ছিল 18 আর জ্যাকবের বয়স ছিল 47 বছর। ইউরোপ এবং মিশর ভ্রমণের পর তারা সিদ্ধান্ত নেয় যে টাইটানিক জাহাজে করে যুক্তরাষ্ট্রে ফিরে আসবে। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল $80 মিলিয়ন, বর্তমান মূল্যে তার $200 বিলিয়ন বেশি। 10 এপ্রিল 1912 সালে জ্যাকব তার সন্তান সম্ভবা স্ত্রী সহ টাইটানিকে চড়ে বসেন। যাত্রা শুরুর 2 দিন পর টাইটানিক যখন হিমশৈলে ধাক্কা খায় তখন জ্যাকব বুঝতে পেরেছিলেন যে এ যাত্রায় আর বেঁচে ফেরা সম্ভব না। তিনি তার স্ত্রীকে গরম কাপড় পরিয়ে লাইফ বোটে বসিয়ে দেন। অ্যাস্টর তার স্ত্রীকে আশ্বস্ত করেন যে সকালে তারা আবার মিলিত হবে। 22 এপ্রিল ম্যাকি ব্যানেট নামে জাহাজটি তার মরদেহ উদ্ধার করে এবং তার ঘড়িতে JJA নামটি থেকে তাকে শনাক্ত করা হয়।